হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। তো আগের দিনে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে তো বলেইছিলাম আমরা হঠাৎ করেই তারাপীঠে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন রওনা দিয়েছি মায়ের মন্দিরে একটু দর্শন করতে যাওয়ার জন্য। তো হোটেলের নিচে তো জিম আছে, সেই জিমে কিন্তু এসে ছেলেরা একটু কেরেদারি মারছিল, সাথে তোমাদের দাদাভাই তো আছেই। তো এই সমস্ত করার পরে তোমাদের দাদাভাই একটু ক্যারাম খেলে নিল, আর আমি তো সমানে তাড়া দিচ্ছি, চলো 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 তাড়াতাড়ি চলো। তো যাই হোক, তারপরে আমরা মায়ের মন্দিরের দিকে সোজা রওনা দিয়ে দিয়েছি। আর মন্দিরে যাওয়ার পথে যেই দোকানগুলো থাকে সেখান থেকে কিন্তু একটা তামার ঘট কিনে নিয়েছি। আসল কথা, বাড়িতে না এই তামার ঘটটা মানে বিশ্বকর্মা পুজো যখন হলো আমাদের দোকানে, তখন কিন্তু এই বিশ্বকর্মা পুজোর সময় এই তামার ঘটটাও ঠাকুরের সাথে ওরা জলে দিয়ে দিয়েছিল, মানে আমাদের কর্মচারীরা। তো যাই হোক, এমনি বাড়িতে বেরিয়ে কেনা হচ্ছিল না, তাই ভাবলাম যখন মন্দিরের সামনে এসেছি, আর জানো তো কোনো তীর্থস্থানে আসলে আমি শুনেছি সেখান থেকে কিছু জিনিস ঠাকুরের জন্য কেনা উচিত। তো যাই হোক, এটাও কেনা হয়ে গেল। না শুধু এই ঘরটাই না, আরও কয়েকটা কুচিকাচি জিনিসও কিনেছি মায়ের জন্য, মানে আমাদের ঠাকুর মন্দিরের জন্য বাড়ির। তো যাই হোক, আসল কথায় আসি। তো মন্দিরের দরজা তো তখন বন্ধ ছিল, বোধহয় মানে সন্ধ্যে পুজো হয়ে গেছে, তারপরে একটু বন্ধ করে দিয়েছিল। তো আমরা বাইরে থেকেই মায়ের মন্দিরটা দর্শন করে নিলাম, একটু নমস্কার করলাম। যাই হোক, মায়ের মন্দিরের স্থানে পা দিতে পারলেই যেন অন্যরকম একটা শান্তি। আর তারপরেই মায়ের দর্শন তো হলো না, ওরকমভাবে নমস্কার করে আসলাম, তারপরেই চলে এসেছিলাম চা খেতে। এখানে তো মাটির হাঁড়িতে কী সুন্দর চা বানানো হয়, সেটা না খেলে একটা বড়ই মিস করা হয়। তাই জন্য সবসময় কিন্তু তারাপীঠ মন্দিরে আসলে এই চায়ের পাটটা কিন্তু এখান থেকেই চুকিয়ে হোটেলে ফিরি। তো যাই হোক, চা তো খাওয়া হয়ে গেল। আর ওইদিকে আমরা তো গোপুসোনাদের নিয়ে এসেছিলাম আজকে তারাপীঠে। তো গোপুসোনা চা যেহেতু খেলাম, হাতটা এঁঠো হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু গোপুসোনাদের জন্য যেহেতু আজকে ঠিক করেছি তো ল্যাংচা খাওয়াবো। গোপুসোনাদের ল্যাংচা যেহেতু নিয়ে হোটেলে ফিরবো, তাই জন্য আমি হাতটা ধুয়ে নিলাম। আর আমাদের ছেলেদের জন্য, ছেলেরা না ওই বড় বড় সব থেকে বড় সাইজের যেই ল্যাংচা হয়, যেটার বোধহয় 60 টাকা না 90 টাকা পিস, আমার এখন ঠিক মনে নেই। যাই হোক, ওরকমই হবে, সেটা কিন্তু ছেলেদের জন্য নিলাম। আমি আমার 2 ছেলে সবাই মিলেই এটা শেয়ার করে খেয়েছি, তোমাদের দাদাভাই যেহেতু খায় না। আর গোপুসোনাদের জন্য ছোট ছোট ল্যাংচা নিয়ে গেলাম, ওরা 5 জন গেছিলো আমাদের সাথে। আর এখন দেখো, ছেলে আর বাবা টুকুর টুকুর করতে করতে হাঁটছে, কারণ বাবার সাথে এর অনেক প্রোগ্রাম থাকে। আসার সময় বোধহয় ওই বন্দুক দেখেছিল, সেটাই খুঁজতে খুঁজতে এখন যাচ্ছে। আর ফেরার পথে যখন হোটেলে ফিরছি তখন কিন্তু এই মাটন রান্না করে নিয়ে গেছিলাম, মানে আমরা মন্দিরে যখন যাই তখনই কিন্তু ওই মাটন অর্ডার দিয়ে গেছিলাম রান্না করার জন্য। আর রাতে ঠিক করেছিলাম রুটি কিনে নেবো, আর এখান থেকে মাটনটা নিয়ে হোটেলে বসিয়ে জমিয়ে খাবো। আর আমার হাতে যেহেতু ঠাকুরের জিনিস আছে, তোমরা আবার ভেবো না আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকটা ডিস্টেন্সে ছিলাম। তোমাদের দাদাভাই না মাঝে মাঝে মনে থাকে না, আর আমি তো বকা দিয়ে আগে আগে হেঁটে যাচ্ছি সমানে, ছেলেদেরও আমার পাশে ঘেঁচতে দিচ্ছি না। আর দেখো, এই হোটেলের সামনে চলে এসেছি। হোটেলটা কি সুন্দর লাগছে রাত্রিবেলা, ভীষণ সুন্দর। আমরা কিন্তু সব সময় এই হোটেলেই থাকি। ও দেখো, কথা বলতে বলতে তো তোমাদের বলাই হয়নি, এই ব্লগটাতেও জানিয়ে দিলাম, আগের ব্লগটাতে জানানো হয়েছিল, কিন্তু যারা আগের ব্লগটা দেখোনি তারা তো বুঝতে পারবে না যে এই হোটেলের এত সুনাম করলাম। হোটেলটা কি? এটা হচ্ছে সোনার বাংলা হোটেল তারাপীঠে। আর এখন বসেছি 2 ছেলে আর মা মিলে ল্যাংচা খেতে। এত বড় ল্যাংচা তো একা কেউই খেতে পারবে না, আর সবসময় সবাই মিলে বসে খাওয়ার মজাটাই হয়তো একটু অন্যরকম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।